নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজকে আমি বানিয়ে দেখাবো পোয়া পিঠে বা তেলের পিঠে। পারফেক্ট ভাবে কিভাবে পোয়া পিঠে বা তেলের পিঠে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি না করে পিঠেটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নেব 3 বাটি আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আর নিয়ে নেব 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে 1 বাটি চিনি, আর খুব সামান্য লবণ। সমস্ত শুকনো মিশ্রণটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই পিঠেটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, খুব অল্প উপকরণে সুন্দরভাবে পিঠেটা বানিয়ে নেওয়া যায়। এই পিঠেটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে, খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেটা বানানো হয়ে যায়। এবার এই শুকনো মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে গুলে নেব, একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1.5 বাটি দুধ নিয়েছি। ওই একই বাটি মাপ করে কিন্তু আমি দুধটা নিয়েছি, আর দুধটাকে আমি অল্প হালকা উষ্ণ গরম করে নিয়েছি। দুধ দিয়ে পিঠের ব্যাটারটা বানালে পিঠের টেস্টটা খুব ভালো হবে, সেই জন্য আমি এখানে দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দুধ দিয়ে ব্যাটারটা বানালে সত্যি পিঠের টেস্টটা খুবই ভালো হয়। পারলে দুধ দিয়েই ব্যাটারটা বানিয়ে নেবেন। 1 বাটি ময়দা আর 3 বাটি চালের গুঁড়োর জন্য 1.5 বাটি দুধ কিন্তু একদম পারফেক্ট। এবার ব্যাটারটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর আমার ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এরকম ভাবে স্মুথ করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর আর স্মুথ ভাবে ব্যাটারটা তৈরি হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব হালকাও হবে না, আবার খুব ঘনও হবে না। এই হাতার উপরে দেখতেই পাচ্ছেন কতটা হালকা ভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটা। এরকম সুন্দর স্মুথ ভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র পিঠের ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নিলেই কিন্তু পিঠেটা পারফেক্ট ভাবে তৈরি হবে। ব্যাটারের মধ্যে থেকে এরকম 1 হাতা ব্যাটার তুলে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর এখানে তেলটা আমি আগে থাকতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। পিঠেটা ছাড়ার সাথে সাথে কিন্তু পিঠের মধ্যে কোনো রকম চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। পিঠের এক পিঠ একটু ভাজা হওয়ার সময় দিতে হবে, তারপর চামচ বা ঝাঁঝরি হাতার সাহায্যে পিঠেটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে পিঠেটা কতটা ফুলে উঠেছে। পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম সফট তৈরি হবে। পিঠের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টি দিয়ে আমি আর এক পিঠ ভালো করে ভেজে নেব। আমার এই পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আরও একটা পিঠে ভেজে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিতে হবে। মিডিয়ামে রেখেই পিঠেগুলো ভেজে নিতে হবে। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। একে একে আমি পিঠেগুলো ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি একে একে সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। এই পিঠেগুলো কিন্তু খুবই নরম সফট, সবারই পছন্দের একটা পিঠে। তাই একবার হলেও এইভাবে পিঠে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।